দিল্লি শহরে জাহান্নামের মিনারটা আজও বিদ্যমান আছে। মিনার আছে, কুতুব মিনার। আমার ভাইরা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি যার নামটা কুতুব মিনার নামে আজও দিল্লিতে রয়ে গেছে, মোড়ে মোড়ে সব জায়গায় রয়ে গেছে। নামটা আছে, ছবি নাই। আমার প্রিয় ভাইরা, আল্লাহর বান্দা চলে গেছেন তামাম বিশ্ব থেকে, বলেন তো তার নামে দোয়া আছে না নাই? সেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তার জীবন থেকে বাবা তিনি বর্ণনা, তিনি বলেছেন আমার ভাইরা মৃত্যুর পূর্বক্ষণে তার একটা ছাত্রকে কাছে ডাকলেন, ডাক দিয়ে বলে, রে ছাত্র শোনো, আমি যদি তোমার আগে মারা যাই, কবরের যাত্রী হয়ে চলে যাই, তাহলে তোমার কাছে আমার নসিহত হলো, দামি কথা হলো, আমার লাশটা যখন তুমি জমিনে নিয়ে যাইবা, ভারতের জমিন থেকে লক্ষ লক্ষ মানুষ চলে আসবে আমার জানাজায় একটু দোয়া করার জন্য। আল্লাহু আকবার বলেন। অনেক আলেম আগমন করবে আমার জানাজার ইমাম হওয়ার জন্য। এ ছাত্র, আমার নসিহত হলো, আমার ওসিয়তটা হলো, আমার লাশটা দিল্লি শহরে নেওয়ার পরে অনেক মানুষ চলে আসবে, অনেক ইমাম চলে আসবে, আমার লাশটা সামনে নিয়ে তুমি দাঁড়ায়া বলবা, এই আল্লাহর ওলির জানাজার নামাজের ইমাম যে কোনো ইমাম করতে পারবে না, ওই ইমাম আল্লাহর ওলির জানাজার নামাজের ইমামতি করবে যেই ইমামের ভিতরে 4টা গুণ থাকবে বিদ্যমান। শর্ত দিবা, যে কেউ চাইলে সামনে এসে ইমামতি করতে পারবে না। কি 4টা গুণের কথা বললো আপনারা শুনবেন? আল্লাহর ওলি কি 4টা গুণের কথা বলে যায়, আমি 1-2 মিনিটে বলে আয়াতের দিকে চলে যাই। আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, শোনো 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 শোনো, নবীর সাহাবী আবু বকরের কথা আমি আপনাদের শোনায়া যাব। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ছাত্রকে ডাক দিয়ে বলে যায়, আমার মরণ হলে লাশটা নিয়ে জমিনে যাইবা, আলেমরা চলে আসবে, অনেক যখন মানুষ আল্লাহর বান্দারা জমা হয়ে যাবে, তুমি বলবা 1 নম্বরে ওই ইমাম যোগ্যতা রাখে আজকে নামাজের ইমামতি করা, দোয়া করার, যেই ইমাম জীবনে আসরে 4 রাকাত সুন্নতের নামাজ নষ্ট করে নাই, কাজা করে নাই। সুবহানাল্লাহ বলেন। কোন নামাজ? আসরের নামাজ কয় রাকাত বলেন তো? 4 রাকাত। এরকম মুসলমানের যে গুরি খান আপনারা, এন তো মারি খান। সারা বিশ্বে কয়েকজন ইহুদি নাসারারা, মাত্র হাতে গোনা কয়েকজন, 200 কোটির উপরে মুসলমান, ওরা গুরি খায় না, আপনারা গুরি খান। আপনারা মারি খান কেন? বলে ইসলাম আপনারা মানেন না। আর ইসলাম আমরা কি করি না? মানি না। কোরআনও মানি না, কোরআন আয়াতও মানি না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আয়াত কি যদি মানতাম তাহলে আলহামদুলিল্লাহ আমরা আর মার খাইতাম না। আল্লাহ বলেছেন সব সময় নারীরা থাকবে নিচে, পুরুষরা থাকবে কোথায়? পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। আর আমরা পুরুষ নারীর উপরে উঠে আমার নিচে বোঝাতে কথা কথা কি না? তো ইহুদিরা আজকে আমেরিকারা এই আয়াতের কিছু মানে, এই জন্য ওরা মারি খায় না আর আমরা মারি খাই। যে ওইদিকে আজকে আমি যাচ্ছি না। যে বিষয়টি হলো আল্লাহর বান্দারা, আসরের নামাজ হলো 8 রাকাত। জোরে বলেন কয় রাকাত? 4 রাকাত সুন্নত, 4 রাকাত হলো কি ফরজ। দামি 4 রাকাত সুন্নত যদি আমরা মানি অনেক দামি হয়ে যাব, কিন্তু যদি না পড়ে গুনাহ নাই, তবে পড়লে অনেক সওয়াব দিবেন কে? এই জন্য আল্লাহর বান্দা, নবীর উম্মতেরা, শোনো 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 শোনো, আসরের দামি 4 রাকাত সুন্নত যেই বান্দার ভিতর পাওয়া যাবে, যারা হায়াতের জিন্দেগিতে একদিন নষ্ট করে নাই, কাজা করে নাই, সে হবে আর জানাজার নামাজের ইমাম। 2 নম্বর হলো যেই বান্দা জীবনে একটা ওয়াক্ত নামাজও, ফরজ নামাজও কাজা করে নাই। 3 নম্বর, যার জীবনে কোনো দিনের জন্য, একদিনের জন্য তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। 4 নম্বর আমলটা দিয়ে যায় যেই বান্দা জীবনে জবান দিয়া কোনো দিনের জন্য একটা মিথ্যা কথা বলে নাই। আর এক বর্ণনায় 5 নম্বরে পাওয়া যায় যার জীবনে আল্লাহর দেয়া নিয়ামতের চক্ষু দিয়া কোনো বেগানা নারীকে আল্লাহর বান্দা দেখে নাই। তারাশ পৌরবাসী কাল লাগান, যেই 5টা গুণের কথা বলা হলো, 1 নম্বর আসরের সুন্নত যার কাজা হয় নাই, 2 নম্বর ফরজ নামাজ যার জীবনে নষ্ট হয় নাই, 3 নম্বর যে জবান দিয়ে মিথ্যা কথা বলে নাই, 4 নম্বর যে জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই, 5 নম্বর যার জীবনে আল্লাহর দেয়া নিয়ামতের চক্ষু দিয়া বেগানা কোনো নারীকে দেখে নাই, সে হবে আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজের ইমাম। পৌরবাসী যদি এখানে বলা যায় আমাদের ইমামটা কে হবে, বলেন তো খুঁজে কি পাওয়া যাবে? তার আস্তানা খুঁজলে 2 পাওয়া যাবে, পাওয়া যেতেও পারে, কিন্তু আমরা জানি না। এমনও তো আল্লাহওয়ালা দুনিয়াতে আছে যাদের কারণে দুনিয়া ঠিক আছে, কথা বলা ঠিক কিনা?
ওইদিকে যাব না, আল্লাহর ওলি মারা গেছেন, সামনে লাশটা আছে। যখন ছাত্র এমন করে বলে সামনে কেউ যায় না, আল্লাহর ওলি কি জানাজা হবে না হবে? কে জানাজার নামাজের ইমামতি করবে? বড় আলেম নাকি সাধারণ কোন মানুষ নাকি রাষ্ট্রপ্রধান? আমি আপনাদের শোনা যাব। তার আগে বলতেছিলাম নবীর সাহাবী আবু বকর আল্লাহর বান্দার কবরের নামানোর পরে কবরটা যখন সুন্দর করে সমাপ্ত করে দিয়েছেন, এমন সময় দোয়া করে বাড়ির দিকে যাবে, নজর করে দেখে একটা বৃদ্ধা মহিলা লাঠি ভর দিয়ে কান্না করতে করতে কুফার কবরের দিকে আগমন করতেছে। আওয়াজ বন্ধ নয়, জোরে বলেন আল্লাহু আকবার। দিনী মুসলমান ভাইরা আমার কান লাগান, নবীর উম্মতেরা শোনো 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 শোনো। আল্লাহর নবীর সাহাবী থমকে দাঁড়িয়ে গেলেন। বৃদ্ধা মহিলা আল্লাহর বান্দি লাঠি ভর করে কবরের দিকে আগমন করে থমকে দাঁড়িয়ে গেলেন নবীর সাহাবী আবু বকর। সমস্ত কুফার মানুষগুলোকে থামাইলেন, তোমরা থামো। একটা বৃদ্ধা মা লাঠি ভর করে কবরের দিকে আগমন করে। আল্লাহর বান্দি যখন আসলেন, চোখের ভিতর পানি জমা আছে, কন্দন করতে আছে। নবীর সাহাবী আবু বকর ডাক দেখায়, মা তুমি কে? মহিলা মানুষ হয়ে কেন কবরে তুমি আসলা? ইসলাম তো নারীদের জন্য কবরে আসা পর্যন্ত জায়েজ কারণে পারমিশন দেয় নাই। আল্লাহর বান্দি ডাক দেয়া কয়, আল্লাহর বান্দাকে তুমি তেমন জানি না, তুমি শোনো, যেই বান্দাকে একটু আগে তোমরা দাফন করেছো আমি তার জনম দুঃখিনী মা। আল্লাহর বান্দারা দুনিয়ার জমিনের উপরে দুইজন মানুষ আপনাকে স্বার্থবিহীন ভালোবাসে। এক নম্বরে প্রিয় বাবা, দুই নম্বরে প্রিয় মা। যতই সুন্দর স্ত্রী বলেন না কেন, সন্তান বলেন না কেন, প্রিয় বন্ধু বলেন না কেন, যদি আপনার যদি আল্লাহর বান্দারা যদি অর্থ ফুরিয়ে যায়, যদি আপনার স্বার্থ না থাকে, নিজের ঘরের বিবি পর্যন্ত এক সময় ছেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সন্তান পর্যন্ত বাবার গলায় ছুরি চালায় দেয়, সন্তান পর্যন্ত বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? যদি স্বার্থ না থাকে, সন্তানের কাছে মা বাবা বোঝা হয়ে যায়, আল্লাহর বান্দার স্ত্রী এক সময় পর হয়ে যায়, সন্তান পর হয়ে যায়। আপনার স্বার্থ আছে, আপনার বন্ধু আছে, স্বার্থ নাই, আপনার বন্ধু আপনাকে ফেলে দিবে, কেটে ফেলে দিবে। আমার প্রিয় ভাইরা, কিন্তু দুইজন মানুষ দুনিয়াতে আছে যিনি স্বার্থের দিকে তাকায় না, নিঃস্বার্থহীন ভাবে ভালোবাসে। একজন হলো প্রিয় মা, আরেকজন হলো জনম দুঃখিনী বাবা। আল্লাহর বান্দি ডাক দেয়া কয়, আল্লাহর বান্দা আমি মা সন্তান বিদায় নিয়ে গেছে, অসুস্থ ছিলাম, সন্তান বিদায় নিয়ে গেছে, অসুস্থ করে কান্না করতে করে শেষারা হয়ে গিয়েছিলাম। সময় যখন পার হয়ে যাচ্ছিল, এলাকাবাসী হিতাকাঙ্ক্ষী যারা আমার সন্তানকে নিয়ে এসেছে, একটা বারের জন্য সন্তানের চেহারাটা আমি শেষ বেলায় দেখতে পারিনি। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার জমিনে প্র্যাকটিক্যাল কথা বলে যায়, কত মা আছে সন্তান বিদায় নেওয়ার পরে এমন মা আছে 5 দিন 7 দিন পর্যন্ত জ্ঞান ফেরে না, এমন আছে না নাই? মা অনেক দিন পর্যন্ত সাহারা হয়ে যায়, মা পাগলের মতো হয়ে যায়। বাবা সহজেই ভুলতে পারে, কিন্তু মা তো সহজে বলতে পারে না। কারণটা হলো কি আমার প্রিয় ভাইরা, সন্তান বিদায় নেওয়ার পরে বাবা কবরটা সুন্দর করে মেরামত করার পরে বাবা দেখে যায়, বাজারে চলে আসে, অনেক জায়গায় মানুষের মধ্যে আসার পরে বাবা গল্প করতে করতে সন্তানের কথা অতটা মনে হয় না। কিন্তু জনম দুঃখিনী মা বাড়িতে থাকার কারণে প্রত্যেকটা সেকেন্ডে সন্তানের স্মৃতি মনে করে মা কান্না করে। এই জন্য কিন্তু সহজেই মা সন্তানের কষ্ট বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জনম দুঃখিনী মা ডাক দেয়া বলে, আল্লাহর বান্দারা সন্তান বিদায় নেওয়ার পরে শেষ বেলায় সন্তানের চেহারাটা দেখতেই পারি নাই, কেমন যেন হলো। জ্ঞান ফেরার পরে সময় যখন পার হয়ে গেল, আমি সন্তানের চেহারা দেখতে চাইলাম। বলা হলো তোমার সন্তানকে নিয়ে যাওয়া হয়েছে কবরে নামানোর জন্য। আমি চলে আসলাম সন্তানের একটাবার চেহারাটা দেখার জন্য। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, মা আপনি এসেছেন, কিন্তু আপনার সন্তানকে তো একটু আগে কবরে দাফন করা হয়েছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহর বান্দি ডাক দিয়ে কয়, তোমাদের কাছে একটাই আমার আবেদন, একটা বারের জন্য সন্তানের চেহারাটা এক নজর আমাকে দেখার ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার বলবেন না? হাত উঁচু কইরা বলেন দেখি আল্লাহু আকবার, জোরে জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, শোনো 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 শোনো। ইসলাম তো
এরকম এলাও করে নাই, ইসলাম তো তোমাদেরকে পারমিশন দেয় নাই মানুষকে কবরে দাফন করার পরে কবরটা খনন আবার করে দ্বিতীয়বার কোনো মানুষকে দেখানোর ব্যবস্থা তো ইসলাম তোমাকে পারমিশন দেয় নাই। কিন্তু জনম দুঃখিনী মা যখন কান্না করে বলে, আল্লাহর বান্দারা এক নজর আমার সন্তানকে দেখার ব্যবস্থা করে দাও। সন্তান বিদায় নিয়ে গেল, শেষ বেলায় আমি আমার সন্তানের চেহারাটা দেখতে পারি না, কেমন হইলে একটু দেখার ব্যবস্থা করে দাও। কুফাবাসীর সবাই যখন না করে হযরত আবু বকরের হৃদয়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রহম দিয়েছেন। আবু বকর ডাক দিয়ে কয়, মা আপনার শর্তে আমি রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে, আমারটা আপনি মানবেন, আপনারটা আমি মানার জন্য রাজি হইয়া গেলাম। আল্লাহু আকবার। আল্লাহর নবীর উম্মতেরা শোনো, সিদ্দিক আকবর সংক্ষেপ করে বলে যায়, সিদ্দিক আকবর বলে, মা আপনার শর্ত আপনার সন্তানের চেহারা এক নজর দেখা দেব, কিন্তু আমার শর্ত হলো এক নজর আপনার সন্তানের চেহারাটা দেখার পরে যেমন হোক না কেন আপনি খুব দ্রুত কবর থেকে আপনি বাড়ির দিকে চলে যাবেন। আল্লাহু আকবার বলেন। কারণ কবরে কেমন অবস্থা হলো, কি অবস্থা হলো, এটা তো আল্লাহ ভালো জানে। আল্লাহর বান্দে বলে, হ্যাঁ বলে, আমি তাই এক নজর দেখবো কেমন হয়েছে, কি অবস্থা, ওইটা দেখে কান্না করবো না, বাড়ির দিকে চলে যাব। মুসলমান বাবাজিরা আমার, নিশ্চয় নবীর সাহাবী সিদ্দিক আকবর কি করলেন, এবার ওই জামানায় যেই অবস্থায় ছিল কবরের মাটিগুলো সরানোর পরে আল্লাহর বান্দার মাথা দিকে যাওয়ার আগে কবরের মাটি যখন না সরাইছেন, আবু বকর বুঝতে পেরেছে, দুনিয়ার কেউ বুঝতে পারে নাই। কবরের মাটি সরানোর পরে আবু বকরের চোখের ভিতরে নূরের তাজাল্লির সুন্দর নূর দেখায় দিয়েছেন কে? কবরটা আমার আল্লাহ জান্নাতি নিয়ামত দিয়া, আলো দিয়া পরিপূর্ণ বানায় দিচ্ছে। এই আলো দুনিয়ার কোনো মানুষ বুঝতে না পারলেও আবু বকর এইটা বুঝতে পেরেছে, উপলব্ধি করতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিন কবরটা আল জান্নাতি নূর দিয়ে আলোকিত বানিয়ে দিয়েছেন। আবু বকর এটা দেখে অত্যন্ত খুশি হয়েছে। মুসলমান বাবাজি, আমার মাথার মরণটা খোলার পরে মাত্র মুখটা একটু বের করে মাকে বলে, তুমি মা সন্তানকে এক নজরে দেখো। সন্তানের চেহারা দেখানো হয়েছে, মাকে বলে তুমি দ্রুত বাড়ির দিকে চলে যাও। কবরটা আবার সুন্দর করে সমাধা করে দিয়া যখন বাড়ির দিকে চলে গেছেন, সবার চোখে ঘুম আছে, কিন্তু একজনের চোখে ঘুম নাই। তিনি হলেন বিশ্ব নবীর হিজরতের সাথী সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার আওয়াজ কইরা জোরে বলা যায় নাকি মারহাবা? আর জোরে বলেন মারহাবা। লম্বা ঘটনা, একদম শর্টকাট, 5 মিনিটে বয়ান সমাপ্ত হয়ে যাবে। সারাদিন চিন্তা করতে আছেন, গবেষণা করতে আছেন। আল্লাহর বান্দা মারা গেল, তার মহল্লায় তার জানাজা করার মতো কোনো আলেম ছিল না। আমি নামাজ পড়ে বের হইলাম, তাকে দেখার পরে আমি ইমামতি করলাম, লাশটা দাফন করলাম। ও আল্লাহ, কি দেখলাম, তুমি আর তোমার বান্দাকে এতই সম্মানী বানাইলা, তোমার বান্দার কবরটা জান্নাতে নূর দিয়ে আলোকিত বানায় দিলা। কি আমল কইরা আল্লাহর বান্দা কবরে যাওয়ার কারণে তার কবরটা এমনটা হয়ে গেল। এইটা ভাবতে পূর্ব দিগন্তের সূর্য পশ্চিমে অস্তমিত হয়ে গেছে। রাতের অন্ধকারে নেমে আসলো আমার প্রিয় ভাইরা। আল্লাহর নবীর সাহাবী ইবাদত সমাপ্ত করে যখন বিছানায় ঘুমাইছে, গভীর রাত্রিতে মদিনাওয়ালা কামনিওয়ালা আমার নবী আমার সিদ্দিক আকবরের শিহরে হাজির হয়ে গেছে। আরেকবার বলেন, নবীকে সবাই দেখতে চান তো ইনশাআল্লাহ? নবীরে দেখে যদি মরো, তোমার জন্য জান্নাতটা ওয়াজিব করবেন কে? সিদ্দিক আকবরের শিহরে মদিনাওয়ালা কামনিওয়ালা নবী আমার হাজির। বিশ্ব নবী আবু বকরের শিহরে গিয়া মাথায় হাতটা বুলায় দিছে। স্বপ্নের ভিতরে ডাক দেখ, আবু বকর পেরেশান কেন, কি হয়েছে তোমার, তুমি কি কিছু জানতে চাও? স্বপ্নের ভিতরে আবু বকর নবীর সাথে কথা বলতেছে, নবী আমার জানতে চাই একটা বিষয়। আল্লাহর বান্দা মারা গেল, তার কবরটা আল্লাহ তাআলা জান্নাতের নূর দিয়ে আলোকিত বানায় দিল। কি আমল কইরা কবরে গেল, এটা জানার জন্য আমি ব্যাকুল হয়ে গেলাম। পয়গম্বর জানতে চায়। আল্লাহর রাসূল ডাক দিয়ে কয়, সূরা জুমারের 53 নম্বর আয়াতে তাফসীরটা সুন্দর করে দেখে নাও। এই আয়াতের ভিতরে এমন একটা মেডিসিন দিছে, ওই মেডিসিন যে গ্রহণ করবে আল্লাহ তাকে 4টা বড় বড় নিয়ামতে ধন্য করবেন। একজন তিনি কে?
এক নাম্বার নিয়ামত আরশবাসী শুনে রাখো, এক নাম্বার নিয়ামত হলো ওই মেডিসিনের নাম হলো কি বলেছিলাম? তওবা। কি বললাম? কি বলছি? মেডিসিন, অ্যান্টিবায়োটিক। এতই দামি তওবা, যেই বান্দা তওবা করে আতাইবু হাবিবুল্লাহ, যে তওবা করে, তওবাকারী দুনিয়ার কারোর বন্ধু না, একজনের বন্ধু। তিনি কে? যে তওবা করে সে আল্লাহর বন্ধু হয়। আল্লাহ বলে যে আমার কাছে তওবা করে আমি আল্লাহ তাকে 4টা নিয়ামত দেব। এক নাম্বার নিয়ামত, তার জিন্দেগীর গুনাহ মাফ করবেন কে? জোরে বলেন। তওবাকারীকে আল্লাহ ভালোবেসে এক নম্বরে তার গুনাহ মাফ করবে। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া। এই যে ইয়াগফিরু মুজারে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে 2টা রাব্বুল আলামিন কথা বলে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহর বান্দা বান্দিরা, তওবা করলে আল্লাহ জিন্দেগি গুনাহ মাফ করবে। এক নাম্বার বড় পাওয়া। 2 নম্বরে আল্লাহ বলেন যাকে আমি মাফ করব তাকে আমি আল্লাহ মুমিন বানাইয়া, ইমানদার বানাইয়া কবরে ঢুকায় দেব। 3 নাম্বার পাওয়া হলো সবচেয়ে দামি পাওয়া। 1 নাম্বার গুনাহ মাফ। যার গুনাহ মাফ হলে সে মুমিন হয়ে কবরে যাবে, আল্লাহ তাকে মুসলমান বানায় কবরে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ ইমানদার বানায় কবরে নিবে। আর যাকে ইমানদার বানায় কবরে নিবে, 3 নাম্বার পাওয়া হলো, আল্লাহর হাবিব বলে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটা অন্ধকার রাখবে না, জান্নাতি নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আলো দিয়ে কবরটা আলোকিত বানায় দিবেন কে? 4 নাম্বার পাওয়া হলো, নবীজি ডাক দেখা আবু বকর, যে মুমিন হইয়া, মুসলমান হইয়া, ইমানদার হইয়া কবরে যাইবে, আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার নিয়ামতটা কেমন দেবে শুনে রাখেন। তারারবাসী, আমি আপনি দুনিয়ার জমিন থেকে দামি একটা 3টা কাপড় নিয়ে, 5টা কাপড় নিয়ে কবরে যাব। নবীজি বলেছেন যে মুমিন হইয়া, মুসলমান হইয়া, জান্নাতি হইয়া কবরে যাবে, দুনিয়ার কোন সাধারণ কাফন তার গায়ে আল্লাহ তাআলা রাখবেন না। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, জান্নাতি ফেরেশতারা যাও 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 যাও, জান্নাত থেকে জান্নাতি কাপড় নিয়ে আস। আল্লাহু আকবার বলে না? নবীজি বলেন আবু বকর, ওই আল্লাহর বান্দাকে কবরের ভিতরে দুনিয়ার কাফন দিয়ে বরানো ছিল। ফেরেশতারা দুনিয়ার কাফনগুলো খুলে দিয়া জান্নাতি রেশমি কাপড়, জান্নাতি কাপড় দিয়া আল্লাহর বান্দার দেহটা জড়ায় দিবে। আল্লাহর বান্দাকে জান্নাতি কাপড় দিয়ে মরানোর পরে এবার কিন্তু মারহাবা বলতে হবে আওয়াজ করে। এখন একটু আওয়াজটা শুনে মারহাবা করেন। আপনার দেহের ভিতর জান্নাতি কাপড় দেওয়া হলো, জান্নাতি কাপড় দিয়ে আপনার দেহটা জড়িয়ে দেওয়া হলো। এবার নবীজি বলেন, আবু বকর তুমি শোনো, যখন তুমি দামি হইলা, তওবা করলা, আল্লাহ গুনাহ মাফ করলো, মুমিন বানায় কবর নিল, তোমার কবরটা জান্নাতি নূর দিয়ে আলোকিত বানায় দিল। তোমার কবরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দেহে জান্নাতি পোশাকটা পরানোর পরে দামি একটা কথা, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে কবরের ভিতরে পাঠাইয়া দিয়া আপনাকে আল্লাহ তাআলা বিশ্ব নবীর সামনে বসাইয়া নবীর সাথে সাক্ষাৎ ঘটাইয়া দিবে। লিল্লাহি তাকবীর। আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, শোনো 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 শোনো। তাহলে কোন মেসেজটা দিয়ে গেলাম? কি অ্যান্টিবায়োটিক, কি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই যে 4টা বড় নিয়ামতে ধন্য করবেন? আপনাকে আল্লাহ গুনাহ মাফ করাইয়া, মুমিন বানাইয়া, আপনার কবরটা জান্নাতের নূর দিয়ে আলোকিত বানাই, এবার পরে আপনার দেহের ভিতর আল্লাহ দামি কাফন পরা দিবে, জান্নাতি কাফন। আর শেষ কথা হলো, বিশ্ব নবীর সামনে আপনাকে উঠাইয়া নবীর সাথে কবর দেখা করায় দিবে। ওই অ্যান্টিবায়োটিকটা আমাদের সবাইকে পান করার দরকার আছে না নাই? কারা কারা করবেন হাত দেখান তো ইনশাআল্লাহ। 2 হাত উঁচু কইরা লিল্লাহি তাকবীর। একটু জোরে হবে না? জোরে বলা যাবে না? নারে তাকবীর। আল্লাহর বান্দারা, কি মেডিসিনের কথা আল্লাহ আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন। একটু আগেও বলেছি, যারা পড়ে এসেছেন তাদের জন্য দ্বিতীয়বার এটা আমি বলছি। এই মেডিসিনটা আমরা সবাই পান করলে আল্লাহ সম্মানে বানায় দিবে। আমি আপনাদেরকে ওই মেসেজটাই দিয়ে যাব, আমলটা দিয়ে যাব, দামি অ্যান্টিবায়োটিকের কথা বলে যাব। তার আগে মাত্র 5 থেকে 10টা মিনিট আমি আপনাদের সাথে একটু মুজাকারা করতে চাই। আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, বলেন তো, আসমানের নিচে জমিনের উপরে যতগুলো মসজিদ ঘর আছে, কার ঘর?
আর জোরে বলেন। আল্লাহর ঘর বানায় কারা? আল্লাহর বান্দারা। সুবহানাল্লাহ কোন মানুষ আমরা কি আল্লাহর ঘর বানায় আল্লাহর বান্দারা। তাহলে আল্লাহর বান্দারা আল্লাহর ঘর বানায়, নাম হয় কার? কথা বলে না। এখানে প্রশ্ন হলো, আপনার টাকা, আপনার মেধা, আপনার ব্রেন, আপনার সময় নষ্ট কইরা আপনি দুনিয়াতে ঘর বানান, নাম হয় আল্লাহর। আল্লাহ কয় বিনিময়ের পরিবর্তে বিনিময় দেওয়া হবে। সুবহানাল্লাহ বলে না। আমি যদি ভালোবাসা দেই, মুরব্বী ভালোবাসবে। আমি ভালোবাসা দিলে আমার বাবা হাসেব, আমার মহব্বত করবে। আমি যদি ভালো না বাসি, আমার মহব্বত করবে না, ভালোবাসবে না। আল্লাহ বলে বান্দারে তোরা দুনিয়াতে মসজিদ বানাস, আমার নাম হয়, আর আমি আল্লাহ জান্নাত বানাই, নাম হয় তোদের। বলেন না সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে মসজিদ বানাই, আমাদের জন্য জান্নাতে ঘর বানায় কে? জোরে বলেন কে? এই জন্যই নবীজি বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়াতে মসজিদ বানায় তাদের জন্য জান্নাতে ঘর বানায় কে?